ভালোবেসে ২৫ বছর গৃহবন্দী, দেখতে পায়নি বাইরের আলো, পায়নি ঠিকমতো খাবার। ২৫ বছরের শরীরে ধরে গেছে পোকা। এদিকে আরেকজন ভালোবেসে আজ মানসিক ভারসাম্য হারিয়েছে। তাই তো পরিবার তাকেও শিকলবন্দি করে রেখেছে ২০ বছর যাবৎ। সবকিছু সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না। তাই তো আঘাত পেয়ে দীর্ঘ ২০টি বছর যাবৎ অন্ধকার ঘরে কাটিয়ে দিলেন এক নারী। কারণটা সত্যি চমকে দেবে। এ যেন সব সিনেমার গল্প। না না, সিনেমার গল্প বললেও ভুল হবে, কারণ এই বাস্তব কাহিনী হার মানিয়েছে সিনেমাকেও। নাম্বার 1, ২৫ বছর ধরে ঘরবন্দি এই নারী। ১৮৪৯ সালের ১ মার্চ ফরাসি এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে। নাম রাখা হয় ব্ল্যাঞ্চ মনিয়ার। ম্যাডাম মনিয়ারের দানশীলতার জন্য এলাকায় বেশ নাম ডাক ছিল মনিয়ার পরিবারের। মেয়ে ব্ল্যাঞ্চ ছাড়াও তার ছিল এক ছেলে, তার নাম মার্শাল মনিয়ার। পেশায় একজন উকিল। এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের পরিবার মনিয়ারের। ছোটবেলায় যত না সুন্দরী ছিল ব্ল্যাঞ্চ, বড় হবার পর সেই রূপ আরও বেড়ে যায়। রূপ যেন একেবারে ঠিকরে পড়ে যুবতীর ব্ল্যাঞ্চের মুখখানা থেকে। মেয়ের রূপ নিয়ে অহংকারের শেষ নেই মায়ের। মেয়ে তখন পূর্ণ যুবতী, ২৫ বছর বয়স। মা তার পছন্দ করা অভিজাত পরিবারের এক পাত্রের সাথে বিয়ে ঠিক করলো ব্ল্যাঞ্চের। কিন্তু ততদিনে ব্ল্যাঞ্চ মন দিয়ে বসে আছে অন্য একজনকে। পেশায় সে সাধারণ একজন উকিল, পরিবারও সাদামাটা একদম। ব্ল্যাঞ্চ তার পছন্দের মানুষটিকে মায়ের সামনে নিয়ে আসে, কিন্তু পারিবারিকভাবে অভিজাত ও স্বনামধন্য না হয় তার সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় মা। তার পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে হবে ব্ল্যাঞ্চকে, একথা সাফ জানিয়ে দেয় সে। কিন্তু মেয়ের এই সিদ্ধান্ত রাজি না হয়ে ব্ল্যাঞ্চকে একটি ছোট্ট রুমে আটকে রাখে তার মা। বন্দি অবস্থা থেকে মুক্তির একটিমাত্র উপায় বলে দেয়, আর সেটি হচ্ছে তার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হওয়া। কিন্তু মায়ের মতো মেয়েও তার সিদ্ধান্তে অটল। বিয়ে যদি করতেই হয়, ভালোবাসার মানুষটি কি করবে? বছরের পর বছর চলে যায়, ব্ল্যাঞ্চ তার সিদ্ধান্তে অনড় থাকে। মাও অহংকারী এবং জেদি, মনও গলে না তার। ফলে মেয়ের আর মুক্তিও মেলে না। ১৮৮৫ সালে ব্ল্যাঞ্চের ভালোবাসার মানুষটি মারা যাবার পরও তাকে তালাবদ্ধ করেই রাখা হয়। এদিকে ব্ল্যাঞ্চের মা আর তার ভাই প্রচার করেন ব্ল্যাঞ্চ হারিয়ে গেছে এবং সেই শোকে তারা কাতর। ২৫ বছর পর ১৯০১ সালে প্যারিসের অ্যাটর্নি জেনারেলের কাছে বেনামে একটি চিঠি পৌঁছে। কে বা কারা চিঠিটি পাঠিয়েছে কখনোই তা জানা যায়নি। সেখানে লেখা ছিল, মনিয়ার পরিবার বহু বছর ধরে তাদের বাড়িতে আটকে রেখেছে এক মেয়েকে। মনিয়ার পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে প্রথমে না চাইলেও পরে তদন্ত চালাতে নির্দেশ দেন জেনারেল। বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে না পেয়ে যখন ফিরে যাবে সৈন্যরা, তখনই একজন সেনার নাকে আসে বোটকা এক পচা গন্ধ। সেই গন্ধ অনুসরণ করে চিলেকোঠায় পৌঁছলে সেখানে একটি অন্ধকার তালাবদ্ধ রুম দেখতে পায় তারা। রুমটিতে কেবলমাত্র একটি বন্ধ ছোট্ট জানালা ছিল, তাও মোটা পর্দা দেওয়া। কিছুই দেখা যাচ্ছিল না বাইরে। সন্দেহ হয় জানলার কাঁচ ভেঙে ফেলে এক সেনা। ভাঙা কাচের ভেতর দিয়ে তারা দেখতে পায় রুমের এক কোনায় শেকলবন্দি এক নারী। তাকে দেখে সেনারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় বিভৎস এক দৃশ্য। ছোট্ট একটি বিছানায় পচা খাবার আর কোটি কোটি কিটের মধ্যে শুয়ে আছে মনিয়ার ব্ল্যাঞ্চ। এই ২৫ বছরে বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সে। চেহারাও বিদঘুটে হয়ে গেছে তার। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় তার ওজন ছিল মাত্র ২২ কেজি। কিন্তু বিগত ২৫ বছরের ভয়াবহ স্মৃতি মাথা থেকে কিছুতেই মুছে ফেলতে পারেনি মনিয়ার ব্ল্যাঞ্চ। ফলে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তার। ব্ল্যাঞ্চকে ভর্তি করা হয় ফ্রান্সের এক সাইকিয়াট্রিক হাসপাতালে। ১৯১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের বাকিটা সময় এখানেই কাটায় সে। ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়ার অপরাধে এই শাস্তি পেতে হলো তাকে। আর ব্ল্যাঞ্চের মা আর তার ভাইয়ের পরিণাম কি হলো জানতে চান? ব্ল্যাঞ্চকে উদ্ধারের পর অ্যারেস্ট করা হয় তার মা ও ভাইকে। মা অসুস্থ হয়ে গেলে জামিন পেয়ে বাসায়ও যায়, কিন্তু ততদিনে সবাই সব কাহিনী জেনে গেছে। ব্ল্যাঞ্চ উদ্ধার হওয়ার ১৫ দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা ভিড় করে তাদের বাসার সামনে। আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে সেদিনই মারা যায় মিসেস মনিয়ার, অর্থাৎ ব্ল্যাঞ্চের মা। এভাবেই একজন জেদি মায়ের সংসার ধ্বংস হয়।
নাম্বার 2, 20 বছর ধরে এই নারীকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল পরিবার। রূপালী পর্দার আবেদনকেও ছাপিয়ে যাওয়ার মতো ঘটনা। দীর্ঘ 20 বছর ধরে অন্ধকার ঘরে কাটিয়ে দিলেন এই নারী। কারণটা সত্যি চমকে দেবে, এ যেন এক সিনেমার দৃশ্য। অবিশ্বাস্য এই ঘটনা উত্তর গোয়ার কন্ডোলিম গ্রামের। সমুদ্র পাড়ের জনপ্রিয় রিসর্টগুলি থেকে প্রায় ঢিলছড়া দূরত্বে বসবাসকারী একটি পরিবারের সদস্য 50 এক মহিলা, তার আপন 2 ভাই ও তাদের পরিবার মিলে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল তাকে। সময় মতো খাবার ও পানি সরবরাহ করা হতো, কিন্তু বাইরে আসতে দেওয়া হতো না এই হতভাগ্য মহিলাকে। কেন এমন ভয়াবহ অমানবিক আচরণ? ঘটনার সূত্রপাত জানতে হলে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে। 20 বছর আগে পছন্দের মানুষকে বিয়ে করে মুম্বাই চলে যান ওই মহিলা। কিন্তু মুম্বাই পৌঁছে তিনি দেখেন তার স্বামী আগে থেকে বিবাহিত, তার স্ত্রী রয়েছে। প্রেমে প্রতারিত হয়ে উত্তর গোয়ায় নিজের পরিবারের কাছে ফিরে আসেন ওই নারী। কিন্তু তার পরিবারের তখন থেকেই আচার আচরণে আজব এক পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই তাকে ঘরে আটকে রাখা হয়। তখনই তারা ওই নারীকে ঢুকিয়ে দেন একটি অন্ধকার ঘরে। এরপর কেটে গেছে 20টি বছর। নারী অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থাকে এক ব্যক্তি ইমেল করে খবর দেন। সেই সূত্রেই পুলিশের কাছে খবর যায়। উদ্ধার করা হয় ওই নারীকে। চিকিৎসা শুরু হয়েছে তার। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘরের মধ্য থেকে ওই নারীকে উদ্ধার করে মহিলা পুলিশের দল। যদিও নোংরা ঘরটি থেকে বাইরে আসতেও ইতস্ত বোধ করছিলেন ওই নারী। তখন তিনি মোটেই ঘর থেকে বেরোতে চাচ্ছিলেন না। এত বছরের অভ্যাসে ওই অন্ধকারই তার মনের একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল হয়তো। বর্তমানে ওই নারীর বয়স 50-এর কোঠায়। বিগত 20 বছর ধরে ওই ঘরের মধ্যেই বন্দী তিনি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বলতে ছিল শুধু একটা জানালা, যদিও তাকে রোজ খাবার ও জল দেওয়া হতো। কতটা অমানুষ হলে মানুষ নিজের আপন বোনের সাথে এমন করতে পারে, ভাবতে পারছেন? নাম্বার 3, 20 বছর শিকলবন্দি। এবার শোনাবো আমাদের দেশেরই এক ব্যর্থ প্রেমিকের সত্যি কাহিনী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুলবান্দুরা গ্রামের নজরুল ইসলাম। 20 বছর ধরে শিকলে বন্দি তার জীবন। 20 বছর আগেও স্বাভাবিক ছিলেন তিনি। বর্তমানে নজরুলের বয়স 40 বছর। অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছেলেটি পড়াশোনায় ছিল অদম্য মেধাবী। শুধু তাই নয়, ছিলেন কোরআনের হাফেজও। স্বাভাবিক থাকা অবস্থায় নজরুল ভালোবেসেছিলেন প্রতিবেশী এক মেয়েকে। তবে 2 পরিবারের মতের অমিল থাকায় সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিছুদিন পরে অন্যত্র বিয়ে হয়ে যায় মেয়েটির। ওই বিয়ের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ভুলে থাকার সহজ সমাধান খুঁজতে আসক্ত হয়ে পড়েন নেশায়। পারিপার্শ্বিক নানা মানসিক চাপের পাশাপাশি শারীরিক নির্যাতনও চলে তার উপর। পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। তারপর থেকেই শিকলে বাধা পড়ে মেধাবী নজরুলের জীবন। 2001 সালের পর নতুন আর কিছু যুক্ত হয়নি নজরুলের স্মৃতিতে, যে কারণে 20 বছরের আগের স্মৃতিতেই থমকে আছেন তিনি। অসচ্ছল পরিবার চিকিৎসা করাতে না পারায় ভাঙাচোরা একটি ঘরে শিকলবন্দি অবস্থায় সময় কাটে তার। ভাঙাচোরা টিনের চালের একটি ঘরের বারান্দায় শিকল পায়ে মাটিতে বসে আছেন নজরুল। শরীরে শুধু প্যান্ট ছাড়া আর অন্য কোনো কাপড় নেই। শিকল পরা অবস্থায় ঘরের ভেতরে নজরুলের গোসল ও পয় নিষ্কাশনের জন্য একটা গর্ত করে দেওয়া হয়েছে। তবে ঘরটি কাঁচা হওয়ায় গোসলের পর পুরো ঘর কাদা হয়ে যায়। এছাড়া ঘরটি ভাঙা হয়, শীতকালে বেশ কষ্ট করতে হয় তাকে। মানসিক ভারসাম্যহীন থাকায় নজরুল প্রতিনিয়ত বিভিন্ন জনকে মারধর ও বিরক্ত করত, নেশা করত। অর্থাভাবে তার পুরোপুরি চিকিৎসা করানো সম্ভব হয়ে ওঠেনি। তার যন্ত্রণার মাত্রা বেড়ে যাওয়ায় 20 বছর আগে পায়ে লোহার শিকল পরিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। তবে মাঝে একবার কিছুটা সুস্থ হয়ে কাজও করেছিলেন। কিছুদিন পর আবারও সেই একই অবস্থা। এমনকি নিজের পরিবারের লোকজনদেরকে কাছে পেলেও সে আঘাত করার চেষ্টা করে। এই জন্যই তাকে এভাবে শিকলবন্দি করে রেখেছে বলে তাদের দাবি। যদি তুমি গরিব হয়ে জন্মাও তবে এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু যদি তুমি গরিব অবস্থায় মারা যাও তাহলে সেই দোষটা পুরোপুরি তোমার। আর এটা হচ্ছে বিল গেটসের বাণী। জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, বিল গেটস, স্টিভ জবস, এদের মধ্যে কেউই বড়লোক হয়ে জন্মায়নি। এরা প্রত্যেকেই জন্মসূত্রে ছিলেন মধ্যবিত্ত বা একেবারে হতদরিদ্র, কিন্তু নিজেদের কর্মের ফলে তারা এটা নিশ্চিত করেছেন যে গরিব হয়ে জন্মানো সত্ত্বেও তারা গরিব হয়ে মরবে না, বরং এই পৃথিবীতে রাজত্ব করবে। বেশিরভাগ মানুষই এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, এত চেষ্টার পরেও ধনী হতে পারে না। কিন্তু কেন? ধনী হওয়ার রহস্যটা কি? যাকে ভালোবাসবেন, যতদিন ভালোবাসবেন, নিজেকে উজাড় করেই ভালোবাসবেন। ক্ষতি কি? ভোলার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই।
গর্বের সাথে মানুষকে বলতে পারেন তাকে আমি ভালোবাসি বা তাকে আমি এত ভালোবাসতাম। যাকে ভালোবাসলেন সে আপনার ভালোবাসাকে তুচ্ছ করলো, এটা তার দুর্ভাগ্য। কিন্তু আমরা ভালোবাসার মানুষকে না পেলে সেই আঘাত নিতে পারি না। এ সময় পরিবার বন্ধুবান্ধবদের পাশে থাকা উচিত, কিন্তু আপনি যদি পরিবারকে পাশে না পান তবে নিজেই লড়াই করে যান। সবশেষে এটাই বলতে চাই যে ভালোবাসা না থাকলে এই পৃথিবীটাই থাকতো না, আমাদের এই সমাজ সভ্যতা কিছুই থাকতো না। ভালোবাসার জয় হোক, আর এই পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।